একদম ঠিক, একদম ঠিক বলেছেন। সেটাই তো আমিও বলছিলাম। না, না, আমিও সেটাই বলছিলাম যে ট্রেন এত এত রকম বড় বড় দুর্ঘটনা হয়, এত রকম অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কি ট্রেনে কেউ ওঠে না? এটা তো ঠিকই। কাশ্মীরে এত কিছু হচ্ছে, এত এর আগেও হয়েছে, তাই না? কিন্তু তাহলে কি কাশ্মীর কেউ যাবে না? প্রতিবাদ করতে অবশ্যই যাবে। কেন যাবে না? প্রতিবাদ করতে হবে না? গিয়েও প্রতিবাদ করতে হবে। আমি তো সেটাই বলছি। ট্রেনে যদি সবাই উঠতে পারে, সে তো ট্রেনে যেতেই হবে মানুষকে। মানুষ তাহলে যাবে কি করে? কাশ্মীর যাবে না? মানুষ ঘুরতে যাবে না ভূস্বর্গে? অবশ্যই যাবে। সেটা তো বললে হবে না। সত্যি ঠিকই বলেছেন আপনি। আমি সেটাই বললাম। হ্যাঁ, ঠিকই বলেছেন। এই যে এত বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, এত কিছু হচ্ছে, এত রকম দুর্ঘটনা হচ্ছে, তাহলে কি মানুষ ঘরে বসে রয়েছে? সবাই তো বেরোচ্ছে, সব জায়গাতেই যাচ্ছে, সব কিছুই করছে, তাই না? তাহলে কাশ্মীরের বেলা কেন সেটা হবে না, যে কাশ্মীর যাবে না? হ্যাঁ, তবে এটা ঠিক যে কাশ্মীরে যে সৌন্দর্য, সেটা উপভোগ করতে হলে সেই দুর্গম পথ, সাংঘাতিক দুর্গম, সৌন্দর্য যেন আছে, সাংঘাতিক দুর্গম। এবং যখন নাকি এত ঘন জঙ্গল, মানে 10-20 হাত দূরেও একজন মানুষকে অনেক সময় ঘন জঙ্গলে ঠিকমতো দেখা যায় না, এরকম অবস্থা হয়। আর সেখানে কোথার থেকে কে রক্ষা করবে? কত লোক আছে, কত বিএসএফ আছে যে রক্ষা করবে? কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। সুতরাং এইভাবেই মানুষকে যেতে হবে, কিছুটা নিশ্চিন্ত হয়ে, কিছুটা ভয়ে ভয়ে। এরকমভাবেই মানুষ ঘুরতে হবে, যেতে হবে, ভালোবাসতে হবে কাশ্মীরকে। তাছাড়া কোনো উপায় নেই। যেরকমভাবে অন্য সমস্ত কিছুকে মানুষ মেনে নেয়, যায়, আসে, চলে, আবার নিজের ছন্দে জীবন ফিরে আসে। কিছু মানুষ ভোলে, কিছু মানুষ ভোলে না, কিছু মানুষ মাঝে মাঝে বলে, কিছু মানুষ বলে না। এরকমভাবে আস্তে আস্তে আবার গতি, জীবনের গতি স্বাভাবিকভাবে যেন স্বাভাবিক ছন্দে ফিরে আসতে বাধ্য হয়। না করে উপায় নেই মানুষের। কি করবে মানুষ, তাই না? মানুষ বড় অসহায়, সব দিকেই তার বিপদ। এভাবেই জীবন চলে, এভাবেই জীবনকে মেনে নিতে হয়। সবাই ভালো থাকবেন। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন। কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।